বন্ধুরা, কেমন আছো? আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। বরাবরের অভ্যেস ভোর 4টে, সোয়া 4টায় ওঠা। অ্যালার্ম না বাজতেই আমার ঘুম ভেঙে যায়। তবে আজকে মর্নিং ওয়াকে যাওয়া হবে না, বাইরে প্রচন্ড বৃষ্টি। আর কি করব, বাড়িতেই ভোরবেলা ঘুম ভেঙে যায়, বসে থাকতে ভালো লাগে না। বরং তাড়াতাড়ি যদি কাজগুলো সেরে নিতে পারি, তাহলে আমার এডিটিং গুলো আমি করতে পারি, তোমাদের সমস্ত পোস্ট গুলো দেখতে পারি। আমি তো রান্না করতে করতেই তোমাদের পোস্ট যে সমস্ত দেখি, পর নোটিফিকেশন আসে, আমি সবগুলো একদম প্রথম থেকে শেষ অবধি আমি দেখি আর কাজ করি। তারপরে দেখা হলে একটা কমেন্ট করি এবং লাইক করেই আমি শুরু করি দেখাটা, কারণ লাইক করলে আমার নিজেরও মনে থাকে যে হ্যাঁ আমি এটা দেখেছি। না হলে অনেক সময় হয়তো দুবার রিপিট হয়ে যায় কারোটা, সেই জন্য আমি প্রথমেই আগে লাইক দিয়ে নিজে নিশ্চিন্ত থাকি যে এটা দেখা হয়েছে। তা যাই হোক, আজকে কি আর করব, ঘরের মধ্যে যা যা কাজ পর করে যাচ্ছি তাই তোমাদের দেখাই। এসো দেখো বাইরেটা কেমন অন্ধকার, আর সাথে সাথে বৃষ্টিটাও দেখাচ্ছি। দেখো মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। এর মধ্যে আর কিভাবে মর্নিং ওয়াকে যাই বলো, তার থেকে এই রান্নাগুলো শুরু করে দিয়েছি। আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে, ওকে আর ডাকলাম না, আগে আমি কাজগুলো সারি। এখানে একটু চিড়ের পোলাও বসিয়ে দিয়েছি, বেলাতে ব্রেকফাস্টে আর কি আজকে চিড়ের পোলাওই খাবো। আজকে তো শনিবার, আমি সেই জন্য নিরামিষ আমাদের, তাই চিড়ের পোলাও বসিয়ে দিয়েছি। আর এবার একটু আলু পটল কেটে নেব। আলু পটল কেটে নিয়ে খুব হালকা করে আলু পটলের ঝোল একটা রান্না করব, কারণ আমার হাজবেন্ডের একটু ইউরিক অ্যাসিডের ধাত আছে, ওর বলছে কদিন ধরে একটু হাত পা ব্যথা। তা টেস্টও করে এসছে, ব্লাড টেস্ট করে একটু ইউরিক অ্যাসিডটা বেশি। তাই ইউরিক অ্যাসিডে তো অনেক কিছু খাওয়া বারণ থাকে। ডাল তো আমাদের বাড়িতে পারতপক্ষে হয় না, আসেই না বলতে গেলে। তাও মুগ ডালটা একটু মাঝে মধ্যে খাওয়া চলে, কিন্তু অন্য কোনো ডালই মানে খাওয়া চলবেই না। তাই আমার বাড়িতে ডালটা খুবই কম আসে। তা আজকে আমার ঘরে যা আছে আমি তাই রান্না করব। পটল আছে, আলু পটলের খুব পাতলা করে যাতে কম তেলে হয়, তার জন্য আমি এই পটলগুলোকে আগে, আলু পটলগুলোকে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়ে তারপর খুব কম তেল মশলায় রান্না করব আজকে বিশেষ করে। কারণ আমার তো একটা কুকিং চ্যানেলও আছে, সেই চ্যানেলে একটু রান্না দিতে গেলে সেই রান্নাগুলোতে একটু, যদিও আমার রান্না ভীষণই তেল মশলা কম দেখাই, মানে খুব একটা প্রফেশনাল রান্না আমি দেখাতে পারি না, কারণ তাহলে তো আমাদেরই সেই রান্নাগুলো খেতে হয় না। যাদের একটা পাশাপাশি বিজনেস থাকে, রান্নার বেশি করে তারা বিভিন্ন রকম ভাবে তেল মশলা ঝাল দিয়ে রান্নাগুলোকে ফোটাতে পারে, কিন্তু আমার রান্নাগুলো একটু লাইটই হয়। কারণ দেখো, দিনের পর দিন যদি আমি তেল মশলা ঝাল দিয়ে রান্না করি, তাহলে আমাদের দুজনের শরীরটা খারাপ হবে। আমাদের মেয়েরাও অনেক দূরে থাকে, তা নিজেরা অসুস্থ হলে নিজেরাই ঝামেলায় পড়বো। তাই যতটা কম তেল মশলায় রান্না আমি রেগুলার করি। এই দেখো, আমি প্রেসার কুকারে জাস্ট একটা সিটি পড়বে কি না পড়বে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তারপরে ওটাকে চালনিতে ঢেলে নিয়ে খুব কম তেলে মশলা টশলা দিয়ে, একটু সামান্য করে মশলা দিয়ে, এই সেদ্ধ করা আলু পটলটা দিয়ে একটু লাস্টে গরম মশলা একটু দিয়ে দিই, গন্ধটা ভালো হয়, খারাপ লাগে না খেতে, জানো তো, খুবই সুদিং লাগে। তা আমি একটু নুন আর হলুদ দিয়ে পটল আলুটা সেদ্ধ করে নিচ্ছি। তা এদিকে এটা সিটি পড়তে আমি আর একটা কাজও শুরু করে দেব। বাইরে তো মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। তা আমার ভাতটা একটু দেখে নি। ভাতটা আমি এরকম রাইস কুকারেই করি, এতে আমার গ্যাসেও খরচাটা কম হয়। আর একটা হাফ পেঁপে ফ্রিজে আছে, তাই আমাদের দুজনের তো আর কতই লাগবে। পেঁপেটা বেশ বড়ই সাইজের ছিল, তাই হাফ পেঁপেরই এর ভেতরের দানাগুলো ফেলে খোসা ছাড়িয়ে আমি একটু কুড়িয়ে নেব, নিয়ে একটু পেঁপের ঘন্ট করব। ছোট ছোট করে আলু ভেজে নিয়ে তাতে একটু পেঁপের ঘন্ট করব। সবই আজকে উপকারী খাবার। তা এই পেঁপেটা আমি করব, তার আগে আমার ভাত সেদ্ধ হয়ে গেছে আর কি,
তা আমি এই চালনিতেই ঢেলে দিই। সাধারণত রাইস কুকারে চাল যত কাপ দিতে হয় তার সেই কাপেরই মেপে 2.5 কাপ জল দিতে হয়, কিন্তু তাতে ভাতের স্টার্চটা থেকে যায়, যেটা আমাদের শরীরের পক্ষে মানে ক্ষতিকারকই বলা চলে, কারণ স্টার্চ তো সবার সহ্য হয় না না সবার শরীরে। সেই জন্য আমি বেশি করে জল দিই। রাইস কুকারে প্রায় 1 ঘন্টা ধরে ভাত হয় নিজের মনে করে নিয়ে, ওটা আমি মানে মাঠটা গেলে নিই একটা চালনির মধ্যে। আর এই করলাটা বেশ বড় সাইজের একটা করলা, এটাকে আমি ছোট ছোট করে কেটে তার সাথে একটু কুমড়ো আর আলু দিয়ে একটা ভাজা করব। কুমড়ো ইউরিক অ্যাসিডে খাওয়া মনে হয় ভালো না, খুব একটা বেশি কুমড়ো যে আমি রান্না করি তা না, মাঝে মধ্যে একটু করতেই হয়। যাই হোক, মিলিয়ে মিশিয়ে সব খেতে হয়। ইউরিক অ্যাসিডের জন্য যেটা বাদ দেবে সেটা হয়তো শরীরের অন্য কিছুতে উপকারে লাগে, সুতরাং কোনো কিছু একদম ছেড়ে দেওয়া ভালো না। তবে ইউরিক অ্যাসিডের ওষুধ না খাওয়াই ভালো, যতটা খাওয়া কন্ট্রোল করে নিজেকে ঠিক রাখা যায়। তা আমি ছোট ছোট করে একটু কুমড়ো কেটে নিলাম, আর একটা আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এটা দিয়ে একটা অল্প তেলে ঢাকা দিয়ে একটু জলের ছিটা দিয়ে একটা ভাজা মতো করে নেব। আর এখানে পেঁপে তো কুড়িয়ে নিচ্ছি, পেঁপে কুড়িয়ে এই আলু ছোট ছোট করে ভেজে এটা একটা ঘন্ট করব। তা আমার তো এই যে দেখো কত কম তেলে একটু উচ্ছে কুমড়ো আলু ভাজা হয়ে গেল, এটা লাঞ্চের জন্য রেখে দিলাম। এবার আমি একটু পাখির খাবারটা রেডি করি, কারণ এত বৃষ্টির মধ্যে তো পাখি ছাদে আসবেই না, কিন্তু তবু আমি রেডি করে রাখি। কেন, যদি কোনো সময় একটু বৃষ্টিটা কমে তাহলে যাতে আমি তাড়াতাড়ি ছাদে গিয়ে ওদের খাবার দিয়ে আসতে পারি। অনেক সময় আমার হাজবেন্ডও গিয়ে খাবার দিয়ে আসে। যাই হোক, আমি রেডিটা তো করে রাখি। দেখো কিরকম বৃষ্টি পড়েই চলেছে। ঘরে যে গাছগুলো আছে তাতে তো আমাকে জল দিতে হবে, কারণ মাথার উপর শেড, এখানে তো আর বৃষ্টির জল পাচ্ছে না। দেখো আমার লাল গোলাপে কত গোলাপ ফুটেছে। আমার বাড়িতে কিন্তু 3 ধরনের গোলাপ গাছ, একটা লাল, একটা হলুদ আর একটা সাদা। আর এই নয়নতারা গাছ, এখানে প্রচুর ফুল ফোটে। আমার পুজোর কাজে খুবই আমি ফুল কাজে লাগাই। ফুলগুলোতে কোনো গন্ধ থাকে না ঠিকই, কিন্তু দেখতে এত ভালো লাগে। এই দেখো গোলাপ গাছে একটা গোলাপ বড় হয়ে মানে নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। যাই হোক, প্রচুর সাদা গোলাপ ফুটেছে। এবার আমার মাছেরাও রেডি। তারা ভাবছে পাখির খাবার আমি রেডি করলাম, তাদের খাবার কই। এদের একদম 6টা বাজলেই কিন্তু খাবার চাই। যদি আমি একটু খাবার দিতে দেরি করি, ওরা এসে ছটপট এমন শুরু করে আর টোকা দেয় কাচের গায়ে, যে আমাকে মনে করিয়ে দেয় যে ওদের খাওয়া হয়নি। তা আমার আলু পটলও দেখো রান্না হয়ে গেছে, খুব কম তেল মশলায় আমি এটা ঢেলে নিলাম। আর আমি তো জানোই সবই কাচের বাসনই বেশিরভাগ ইউজ করি, কারণ আমার ডিশওয়াশারে এটা খুবই কাজে লাগে। আর এখন পেঁপে ঘন্টটা করলেই আমার মোটামুটি রান্না শেষ হয়ে যাবে আজকে। তা এই পেঁপে ঘন্টটাও করে নিচ্ছি। নিয়ে আমার হাজবেন্ড এবার ঘুম থেকে উঠে গেছে অলরেডি। এবার আমি এটা বসিয়ে দিয়ে কম আঁচ করে চা করে নেব। চা খেয়ে আমার যেতে হবে স্নানে। তো দেখো কি মিষ্টি চড়ুই পাখি। কি করছো আজকে? খাওয়া দাওয়া তো নেই। এত সুইট লাগে না। আসলে আমার প্রকৃতি এত ভালো লাগে, সারাক্ষণ প্রকৃতি নিয়ে থাকতেই আমার ভালো লাগে। নিজের কাজকর্ম তো আছেই, তা বাদ দিয়ে এই প্রকৃতি আমাকে সবসময় যেন টানে। পাখি, ফুল, গাছ, লেক, এই সমস্ত আমার ভীষণ ভালো লাগে। পুজোর ঘরে এসেছি, পুজোতে এই গাছেরই ফুল আমার হাজবেন্ড ছাদ থেকেই তুলে নিয়ে এসছে। দেখো বাইরে বৃষ্টি তো হয়েই চলেছে, তার সাথে ঝোড়ো একটা হাওয়াও বইছে। এটা বাংলাদেশ থেকে একটা জাস্ট একটা ওয়েদারের ডিপ্রেশন বলা চলে। এটা বর্ষাকাল তো নয়, শরৎকালে হঠাৎ বৃষ্টি, প্রচন্ড মেঘ, তার সাথে এত খারাপ লাগছে যে আরজিকর কাণ্ডে যে জুনিয়র ডাক্তাররা এরকম বৃষ্টিতে ভেজে রাতের পর রাত ওরা আন্দোলন করেই চলেছে। সত্যি ওদের স্যালুট। তাই দেখো তুলসী গাছে আমি ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে ওয়াশিং মেশিনে
কাঁচা হচ্ছে, কিন্তু মেলবো সেই জানলার বাইরে যে দড়িগুলো টানানো আছে ওখানেই মেলতে হবে, কারণ ছাদে তো মেলা যাবেই না আজকে। এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। এই হয়ে গেল ঠাকুরের বাসন মাজা। পেঁপে ঘন্টটাও লাস্ট বসিয়েছিলাম, ওটা গ্যাস অফ করে ঢাকাই ছিল, এখন পাত্রে ঢেলে নিচ্ছি। তা এরকম ভাবে পেঁপে ঘন্ট কিন্তু খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটু ডালের চাপটি বা একটু বড়ি, ধনে পাতা এই সমস্ত দিলেও খুব ভালো লাগে। আজকে আমি খুবই সিম্পল ভাবে সব রান্নাই করলাম। আমার দেখো এরা মানে জলে আর ভেজতে চায় না, কষ্টই লাগে। এসে জানলার গ্রিলে বসে আছে, পালিয়ে গেল। তা আমার আজকে কি কি রান্না হলো আর একবার দেখিয়ে দিচ্ছি। ভাত হয়েছে, এখানে শশা কেটে রেখেছি, চিড়ের পোলাওয়ের সাথে একটু শশা খাবো। শশাটা আমার রেগুলার চাই, সে যেভাবেই হোক, মানে বিভিন্ন রকম ভাবেই করে খাই। কোনোদিন রায়তায় দিয়ে খাই, কোনোদিন স্যালাড, কোনোদিন জুস করে। তাই চিড়ের পোলাও আর পেঁপে ঘন্ট, আগে উচ্ছে কুমড়ো আলু ভাজাটা তো দেখালামই, আর এই আলু পটলের ডালনা, এই হচ্ছে আমাদের রান্না। তার এখন ঘর বাড়িও মোটামুটি ক্লিন হয়ে গেছে, ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি সবই পরিষ্কার, কাজকর্ম সবই প্রায় শেষের দিকে। টিভি তো আজকাল সারাক্ষণই চলছে এই খবরগুলো শোনার জন্য। আমার মাঝরাতে প্রায় ঘুম ভেঙে যায়, এত খারাপ লাগে। আমাদের সন্তান বয়সী সমস্ত ছেলে পেলেগুলো এত খাটছে, মানে একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমারও রাতে ঘুম হয় না সত্যি কথাই, এবং ঘুম ভেঙে গেলেই আমি টিভি ছেড়েই আবার বসি। এই দেখো আমাদের এন্ট্রান্সে একটা বড় বুদ্ধার এরকম আর কি ওয়ালপেপার লাগানো আছে, আর এরকম ভাবে ঘর বাড়ি সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে, মনটাই খুব ভালো লাগে। আসলে সেরকম কিছু না, তবুও যেটুকুই আছে তা আমরা দুজন মিলেই হাতে হাত দিয়ে পরিষ্কার করে রাখি। কেউ কারো অত কাজের হিসাব করি না, যে যখন সামনে যে কাজ দেখি সেটাই করে নি। দেখো আর একটা চড়ুই পাখি এসে জানলায় বসেছে, ওর সাথে একটু কথা বলে নি। খেয়েছিস? হ্যাঁ, আবার খেয়েছিস? তুমি খাবার পাওনি আজকে সকালে? খেয়েছো? খাবে আর একটু খাও। চলো ছাদে চলো, তোমাকে খাবার দিই, চলো। যাবে? তোমার সঙ্গী সাথীরা কোথায়? আর পাখির সাথে কথা বলা হয়ে গেল, এবার আর কি কাজ আছে? কিছুই না। এখন আমি এডিটিং করতে বসবো, একটা রান্না পোস্ট করব, আবার তার সাথে আজকের এই ব্লগটাও পোস্ট করব। তাই দুটোর এডিটিং নিয়ে বসবো। এই ফোনে আমি এডিটিং করি, আর একটা আমার মোবাইল আছে, সেখানে আমি তোমাদের সমস্ত পোস্ট গুলো দেখি। এই দুটো কাজ একসাথে করব, তাই আজকে আর বেশিক্ষণ সময় নিচ্ছি না, এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা দিনের সূচনা নিয়ে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।